আপনারাই বলেন, আমি কিছু বলবো না। গরুর মাংস 700 থেকে 850 টাকা করা হলে মানুষের কি উপকার হবে নাকি হবে না? এটা আপনারা বলেন, ভোক্তা অধিদপ্তরের একটা মন্তব্য। আরে ভাই, যে গরুর গোস্ত আমরা যখন বুঝি ছোট থেকে, যখন আমরা ছোট ছিলাম, তখন আমরা ওই গরুর মাংস খেয়েছি 150 টাকা 100 টাকা কেজি। এখন না হয় 300 টাকায় কেজি হবে, নাহলে 400 টাকাই হবে, সর্বোচ্চ 500 টাকা হতে পারে। 850 টাকা হইলে সারাদিনে একটা মানুষ কয় টাকা ইনকাম করে? তার পোলাপানের খরচা থাকে, একটা ফ্যামিলির খরচা থাকে, বাসা ভাড়া থাকে। বর্তমানে ঢাকা শহরে 5,000 টাকা নিচে কোনো রুম পাওয়া যায় না। তাহলে আমরা গরুর মাংস, তো এটা তো স্বপ্ন আমাদের। গরুর মাংস হচ্ছে আমাদের স্বপ্ন, এটা আমরা খেতে পারবো না। কারণ এই গরিবের জন্য না, এরা যারা রাজনীতি করে, যারা সরকারি লোক, তাদের জন্যই। একটা জিনিস চিন্তা করেন, আপনি আপনি ভাইবা দেখেন, এই যে যত রাজপ্রাসাদ বাংলাদেশে, যত রাজপ্রাসাদ আসে, দেখবেন সব সরকারি লোকের। কারণ সরকার তাদের জন্য বড় বড় গভর্নমেন্ট রেখে গেছে, বড় বড় অ্যাপার্টমেন্ট রেখে গেছে, সরকারি টাকা খায়, তারা সরকারি রুমে থাকে। দেখেন কত বড় বড় কোয়ার্টার রেখে গেছে, তারা কিন্তু সরকারি চাকরি করে, সরকারি কোয়ার্টারে থাকে। তাদের তাদের ভাড়া দিতে হয়, কীভাবে ভাড়া দেয়? ওই সরকারি টাকা দিয়েই কিন্তু তারা ভাড়া দেয়। মাস শেষ হয়তো তাদের একটা অ্যামাউন্ট কাইটে নেয়, কিন্তু তাদের জন্য রাজপ্রাসাদ রেখে গেছে। আর আমাদের জন্য রেখে গেছে অটোরিক্সা, ভ্যান, এগুলো রেখে গেছে, তাও এখন অবৈধ বলা হয়। তাহলে আমরা কোথায় যাব ভাই? গরুর মাংস সাবজেক্ট বাদ দেন, এইসব পোস্ট আপনারা করেন না, এতে আমাদের মন মানসিকতা নষ্ট হয়। আমাদের মানে মনে চায় খাইতে, কিন্তু আমরা পারি না। কেন পারি না? ওই যে মামা খালু নাই আমাদের, যে সরকারি চাকরি করবে, মাস শেষে 500 টাকা দেবে, যে 200 টাকা পুরে 700 টাকা দিয়ে 1 কেজি গরুর গোস্ত কিনে খাইস। সম্ভব না ভাই, এসব পোস্ট দিয়েন না, খুব খারাপ লাগে, কষ্ট লাগে। আর ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন একটু শেয়ার করে দেবেন যদি সম্ভব হয়।